মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থতা আছে। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। ম্যাডাম সকাল সকাল চান টান করে এই এখন একদম ভোলে বাবা পুজো শুরু করে দিচ্ছে। হর হর মহাদেব। তাই তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড সঙ্গীতটা হচ্ছে ওটা আমাদের ফ্যানে, মানে ও জানান দিচ্ছে আমিও তোমাদের খরচার কথা। আর আমি সকালবেলা এই ছাঁচ নিয়ে বসে পড়েছি। আর এই যে ওইখানে সেম ডিজাইনে বসে আছে, সেম ডিজাইনে বসে আছে। দেখো, যখনই সবাই দেখে ও এই ডিজাইনে বসে থাকে। ও নাকি এইরকম চেহারা নিয়ে বিয়ের পিড়িতে বসে শ্বশুর বাড়ি যাবে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। সকালবেলা শুভম তো ব্লগটা শুরু করেছে। আজকে সোমবার ছিল, আমার শিব ঠাকুরের পুজো ছিল, পুজো টুজো করেছি। এই জায়গাটাকে আজকে বিকেলবেলা একটু ঠিক করব। আর বাদ বাকি কাছাকাছি হয়েছে সবকিছু মেলে। এখন এই সবার বাড়িতে সেম সমস্যা, তাও তো ড্রাই করে তারপর গিয়ে আর কি একটু মেলে দিচ্ছি সেটা। আর আমি এখন নিজের জন্য ওটসের খিচুড়ি বানিয়েছি, সেটা খাবো। আর সোনাই ওরা সবাই লাঞ্চ করছে। সোনাই আজকে বিকেলে চলে যাবে। ভোরবেলা আমার ঘরের অবস্থাটা এরকম করি, একদম অন্ধকার করে ঘুমোই না, শুয়ে থাকি, নোটস লিখি। আমার এই টাইমটা মানে বেস্ট লাগে, একদম সব থেকে ভালো লাগে। বেশ একটা অন্ধকার করে এবার আমি দুটো কোল বালিশ নিয়ে মাঝখানে মাথার বালিশটা নিয়ে। আমাকে তো অনেকে বলবে তুমি ডায়েট করে কেন দুপুরবেলা ঘুমাও। অ্যাকচুয়ালি রাত্রিবেলার ঘুমটা আমার এতটাই মানে প্রপার হয় না, তো সেই জন্য আমি দুপুরবেলা খানিকটা টাইম রেস্ট নিই। আর আমি কিন্তু দুপুরবেলা ঘুমিয়েও ওজন কমিয়েছিলাম, আমার ওয়েট কিন্তু লুজ হয়েছিল। তো সেটা না, ব্যাপারটা হলো লাইফস্টাইল পুরোটাই। আর দেখো, একটা প্রপার রেস্ট তোমার দরকার। তোমার সারাদিনে একটা 8 ঘন্টার ঘুম দরকার, যেটা আমার রাত্রিবেলা সেইভাবে হয় না। আমার 12:30 1টা অবধি ক্লাস চলে, তারপর আমি গিয়ে ঘুমোই। আর অতক্ষণ ধরে স্ক্রিনের সামনে থাকার পর যখন ঘুমোই, চট করে ঘুমটা আসে না। আর তারপর তো আছেই আমাদের ফোন অ্যান্ড অল এগুলো। তারপরে আবার সকালবেলা উঠেই পড়ানো থাকে, তো ভীষণই টায়ার্ড লাগে। এই জন্য যেদিন যেদিন ইনস্টিটিউট থাকে সেদিন তো বেরিয়েই যায়, আর তো ঘুমটুম কোনো কিছুই হয় না। শোনা ওখানে ঘুমোচ্ছে, একটা ক্লাস করানো হয়ে গেছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ওটা একটা ক্লাস করালো। মা ওখানে গান শুনছে, একটু চাটা বানিয়ে নিয়ে। কনস্ট্যান্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে। এইসব বৃষ্টি হলো একদম খিচুড়ি খিচুড়ি বৃষ্টি। তো কিসের প্যাকেট বুঝতে পারছি না কিসের প্যাকেট, কিন্তু পিঁপড়ে আছে, ফেলে দিলাম। একটা মুছে দিই, খাবার দাবারে পিঁপড়ে হয়ে যাবে। রাত্রিবেলা আমার ডালিয়ার খিচুড়ি কড়াই আছে, ওটাই খাবো। সোমকে একটু পনির আনতে বলেছি, যদি ওর মধ্যে দিয়ে খাই ভাল লাগবে একটু। এই হলো অবস্থা। এখনো চলে যাচ্ছে আমাদের দুজনের মধ্যে। আবার ব্রেকআপ চলবে কিছুদিন। যা, আবার কবে আসবি? আমি এখন ভেবে দেখি। তুই মোটামুটি আমার জামা কাপড়েই বড় হচ্ছিস। হ্যাঁ, তোর জামা কাপড় ভালোই হয়ে যায়। এরপরে 2 পিস 3 পিস কিনবি এক্সট্রা, আমি পরবো। ভালো লাগছে তোকে দেখতে। তুই তো মোটামুটি জিন্সের ওপরই বেঁচে আছিস। না না, এরকম ব্যাপার নেই। আমি তো এখানে কি অবস্থা চুলটার। ভালো কর, বড় কর, একদম কোমর অব্দি চুল হবে। কোমর অব্দি চুল হবে না। তো দাদারা পছন্দ করে কোমর অব্দি চুল। দাদারা পছন্দ করে বৌদিদের। তো দাদারা বৌদিদের চুল কাটাতে গেলেই প্রবলেমে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কত কিছু লেকচার দেয়। আমার হাতটা ভালো লাগছে, দেখে আমি এর জন্য এরকম করছি, চকচক করছে। এদিকটা চকচক করছে কেন রে? থাপ্পড় খাবি বলে দেবো একটা? কত আসবে? কত আসবে? হ্যাঁ, করছি 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 করছি। কত আসবে? 1 লাখ। লাখে হবে না এখন, কোটি বল। কোটি লাখে হবে না। ওই দেখো ওদিকে মার অশোকদার সাথে নিজে কলা দিয়ে আর ওটস দিয়ে একটা প্যানকেক আজকে বানানোটা দেখালাম না, কারণ আমি নিজে শিওর ছিলাম না এটা উঠবে কি উঠবে না। বাট দুর্দান্ত হয়েছে খেতে। ওপরে একটু মধু দিয়েছি। আর মা এখানে সব সবজি কাটাকাটি করছে। এটা চিচিঙ্গে, এটাও কাটবে, এই লাল শাকও কাটবে। আমি সেই এক পজিশনে বর্ষা দেখলে তো প্যানকেকটা বানিয়েছিলাম, খেলাম, ভালো হয়েছিল। বাট যেহেতু এই যে এইসব না খাওয়ার চক্করে মিষ্টিটা একদম খাওয়া হচ্ছে না, তো একটু মিষ্টি খেলে পর গাটা গুলিয়ে উঠছে। যাই হোক, আর হলো কি যেন বলতে গেছি,
ও একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছে যে সারাদিন ব্যস্ত আছো, ভালো, কোনো খারাপ জিনিস মাথায় ঢুকছে না, এই জন্য খারাপ লোক আসবে না। এটা একদম ঠিক কথা। ফাঁকা বসে থাকলেই না এটা এইভাবে বললো কেন, ওটা বললো কেন, থেকে ভাবারই টাইম নেই। প্রতিটা মানুষের ব্যস্ত থাকা দরকার। যখন আমি বাড়িতে শুনি না যে মা বললো হয়তো কারোর কথা, জানিস তো ও না একটু এরকমভাবে বললো, ওটা আমি এদের না কাজের দরকার, একটু কাজ করা উচিত লাইফে। কাজ বাজ করলে দেখবে এটা হেডেক থাকবে, আমাকে কালকের মধ্যে ডেডলাইন, এটা শেষ করতে হবে, এটা করতে হবে, এটা করতে, তবে দেখবে তাদের মধ্যে এই জিনিসগুলো কিছু হবে না। তো এটাই ছিল বলার। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, অনেক সময় তো মানে বেশিরভাগ টাইমে আমরা কমেন্টে রিয়াক্ট করি না, বাট কমেন্ট কিন্তু আমি সবার পড়ি। তোমরা প্লিজ তোমাদের সাপোর্টটা আরেকটু বাড়াও। 10:30 বাজে, এই শেষ হলো পড়ানো। এবার একটু ঘরটা ঠিক করে নিই, কারণ সত্যি পড়াতে ঘরের দিকে একদম তাকানোই হয় না আমার। এটা একটু ঠিক করে নিই, তারপর বাদ বাকি খাওয়া দাওয়া সব কিছু। শুভমের আসতে হয়তো একটু লেট হবে। আর এই সপ্তাহে আমাকে স্যাটারডে সানডে ইনস্টিটিউটে যেতে হবে, কারণ হলো ওদের সামনে এক্সাম, তো ওই টাইমটা তো আমাকে দিতেই হবে ওদেরকে। আবার সানডে একটা ফ্যামিলি গেট টুগেদারও আছে। তো সব কিছু মিলিয়ে দেখি ওখান থেকেই চলে যাব কিনা, নাকি কি করব, সেগুলো একটু দেখে শুনে বুঝে তারপর করতে হবে। চাপ, হেভি চাপ। এই না শুভম কি ব্লগ করেছে, আদৌ করতে পেরেছি কিনা, কারণ ওই দৌড়ানোর জীবনে ওর হাতে ক্যামেরা নিয়ে কথা বলাটা একটু টাফ। তো ঠিক আছে, চলো, যেদিন তোমাদেরকে বিশাল এন্টারটেনমেন্ট দিতে পারবো সেদিন হয়তো তোমরা সবাই দেখবে। এখন যেরকম যে দেখছো, চলো কাজগুলো আগে করে নি। সত্যি কথা বলতে না, মানে এই জিনিসগুলো সিরিয়াসলি আমার খুব খারাপ লাগে। আমি যে ক্যামেরাটা তুলে এটা বলতাম না, এটা একদম আমার শুভমের হয়তো পার্সোনালি মানে এই জিনিসটা নিয়ে আলোচনা করে, বাট ওর সাথে এটা নিয়ে আর আলোচনা করা যায় না। ও রোজ দিন আমাকে সকালবেলা মোটিভেট করে বেরোয়, রিমা ব্লগটা কিন্তু করতে হবে, রিমা ব্লগটা কিন্তু করতে হবে। এই দেখেছিস তো রিমা, তুই এখনো শুরু করিস নি, ব্লগটা কিন্তু করতে হবে। আমি তোমাদের সকালবেলা বললাম যে ও সকালবেলা ব্লগটা শুরু করেছে। ও নাকি সারাদিন আর টাইমই পায় না ব্লগটা করার। আমিও তো সারাদিন পড়াচ্ছি, তো আমি কি করে সারাদিনে টাইমটা পাই ব্লগটা করার? নন্দঘোষ না, তুই গুপ্ত। যাই হোক, এটা হাসির ব্যাপার না বা কোনো কিছু না, বা এটা কন্টেন্টের জন্য না বা কোনো কিছু। দেখো আজকে যে ব্লগটা ইরেগুলার হয় না, শুধু এটা দুজনকেই, যখন এটা কাপল ব্লগিং চ্যানেল, তো দুজনকেই সেম মানে ইনিশিয়েটিভ নিতে হবে, একার দ্বারা কোনোদিন হয় না। কালকে কমেন্ট আসবে রিমা খুব সিরিয়াস। তুই এখানে বসে বসে টিপ্পনি কাটছিস কেন? না সত্যি আমার কাছে একটা জিনিস খুব পরিষ্কার, আমি যখন পড়াশোনা করতাম বা কোনো কিছু, আমার এখন MBA তে, তোমরা এর আগে একটা ব্লগে দেখেছো MBA তে অ্যাডমিশন নেবো, যাই হোক, আমার নিজের কিছু ফিনান্সিয়ালি আমি কারোর পয়সায় পড়বো না, না মা না শুভম না কারোর পয়সায় আমি পড়বো, আমি নিজের পয়সায় পড়বো। তো এর জন্য আমার যতদিন ওই ফান্ডটা আমার পুরোটা জোগাড় হচ্ছে, আমি MBA এর জন্য, যেহেতু আমি ডিস্টেন্সেই করবো, আমি করতে পারি, তো সেই জন্য আমি সেই টাইমেই করবো। আমার রিমা খুব দুর্ধর্ষ টিচার, তুই আরো ভালো না, সেটার জন্য আমি বলছি না। আমি বলছি কি, আমি যখন পড়াই, আমি যতটা পড়াবো আমি ততটা ঠিক, আমি যেই কাজটা করব ঠিকভাবে করব, নইলে আমি দায়িত্বই নেব না। এটা তো ওরও একটা দায়িত্ব, নইলে তো সারাদিন আমিই তবে ব্লগটা করি পুরোপুরি, ঠিক আছে? তো পুরোটা ও সামলায়, এডিট ও করে, সবকিছু ও করে, সব দায়িত্ব ওর। টাটাস, সিম্বলিক টাটাসটা ও শুরু করেছে। হিরোইন অ্যাক্টিং করে, এডিটর আলাদা থাকে, তার মানে আমাকে এখন হিরো খুঁজতে হবে? না, হিরো ব্লগের জন্য এখন আমাকে নতুন, তুই আমাকে রাস্তা দেখাচ্ছিস? না, ওকে একবার দেখো, ও বসে বসে রিল দেখছে, তো ব্লগ করেনি, দেখানো উচিত না। যাই হোক, আর কি বলবো, আমাদের এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তো দেখতে থেকো, আমাকে একা দেখতে যদি তোমাদের ভালো লাগে দেখতে থেকো। কালকে তোমরা একটা কমেন্ট করো, তোমরা কি রিমা শুভমকে একসাথে দেখতে চাও ব্লগে, নাকি আলাদা দেখতে চাও, শুধু রিমাকে দেখতে চাও ব্লগে আর শুভমকে দেখতে চাও না, যেটা চাও সেটা বলো। মানে এটা সিরিয়াসলি, ও হাসছে, ও ইয়ার্কি মারছে, এখন আমার পেছনে লাগছে, এটা করলে হবে না। যেই কাজটা করবো ইদার করবো আর আমি করবো না, আমার কাছে দুটো জিনিস, নয় করবো নয় করবো না। এই মাঝামাঝিতে রাখবো না, একবার একটা মুখ দেখি কেমন আছো তোমরা, এই ওই সেই, তারপরে আমি সারাদিনে কিছু করলাম না, এটা হয় না। মানে যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। প্লিজ সাবস্ক্রাইব করো, আমার জন্য তোমরা সাবস্ক্রাইব করো, ওকে তোমরা চেনোই না, রাস্তায় দেখলে ওর সাথে কেউ কথা বলবে না। ডু সাবস্ক্রাইব। চলো, শুভরাত্রি, টাটাস।